হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ স্পাইসড বাই ফাতেমা। আশা করি সবাই ভালো আছেন। আজকে তৈরি করছি টুনা ফিশের কাবাব। সেজন্য কয়েক পিস টুনা ফিশকে এভাবে লবণ দিয়ে ভালো করে সেদ্ধ করে কাটা ছাড়িয়ে পানি নিগড়িয়ে এভাবে ঝুরি করে নিয়েছি। প্রায় আমার 2 কাপের মতো হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। এখন পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। যেহেতু লবণ দিয়ে আমি সেদ্ধ করেছি তাই পরিমাণটা বুঝে দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1টি ডিম এবং হাফ চা চামচ পরিমাণ আদা বাটা এবং 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি এবং এখানে দিয়ে দিলাম ময়দাটা আমি 2 বারে ব্যবহার করব। এখানে আমি 1 কাপের থেকে একটু কম, হাফ কাপের থেকে একটু বেশি ময়দা ব্যবহার করেছি, তাই আমি 2 বারে এটি ব্যবহার করব মাখানোর জন্য। তো এভাবে আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এখন আবারও আমি এর মধ্যে দিলাম হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া এবং হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এবং হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা এবং 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। এই সব কিছু দিয়ে আবারও খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। চাইলে আপনারা প্রথম থেকেই সব কিছু দিয়ে মাখিয়ে নিতে পারবেন। তো আমি আজকে 2 বারে এভাবে দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো মাখিয়ে এভাবে আমি গোল গোল করে কাবাবের শেপ দিয়ে নিচ্ছি হাতের সাহায্যে। খুব ভালো করে এভাবে সুন্দর করে শেপ করে নিচ্ছি। তো এভাবে আমি সবগুলো এভাবে বানিয়ে নিব। দেখুন এভাবে করে আমি একটা একটা করে কাবাব বানিয়ে নিচ্ছি। এখন এগুলোকে আমি চুলায় ডিপ ফ্রাই করার জন্য চলে যাব। এখন চুলায় আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি একটু বেশি পরিমাণেই দিচ্ছি যেহেতু এটা আমার ডিপ ফ্রাই হবে। তো এভাবে আমি সবগুলো কাবাব এর মধ্যে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এক পাশ হয়ে গেলে এভাবে কাঁটা চামচের সাহায্যে আমি এভাবে উল্টিয়ে নিচ্ছি। যখন এরকম লাল লাল কালার চলে আসবে তখন বুঝতে হবে যে এটি এক পাশ হয়ে গিয়েছে। তো সবগুলো এভাবে আমি উল্টিয়ে নিচ্ছি। তো যেটা হয়ে যাচ্ছে সেগুলো আমি এভাবে তুলে নিচ্ছি। এভাবে একটু তেলটা নিগড়ে আমি এভাবে তুলে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল খুবই মজাদার, ঝটপট, সহজ কিছু উপকরণ দিয়ে টুনা ফিশের কাবাব। আপনারা চাইলে যে কোনো মাছ দিয়েই এভাবে তৈরি করে নিতে পারেন। তো টুনা ফিশের কাবাবের জন্য আমি আজকে যা যা ব্যবহার করেছি আপনারা এভাবে ফলো করে অবশ্যই বাসায় বানালে খুবই মজা হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।